তোমরা বলো তোমাদের চ্যানেলে নাকি ভিডিও ভাইরাল হয় না। আমি মাত্র দুটো শর্ট আপলোড করেছি। দেখো আমার এই চ্যানেলটা কিন্তু অন্য ক্যাটাগরির ছিল। আমি এই দুটো শর্ট আপলোড করে আজকে আমি তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যখন আমি ভিডিও শর্টটা আপলোড করেছিলাম তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত ছিল। দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 14,920। কটার সময়? রাত 12:30 AM। আমি কিন্তু সেই সময় শর্টটা আপলোড করি, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আমার চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইবার কত? 14,942। 22টা সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায় আমি পেয়েছি। এবং আমি তোমাদের দুটো ভিডিও যদি দেখাই, দেখো আমি এই ভিডিওটায় ক্লিক করছি। ক্লিক করার পরে এই ভিডিওটা দেখো 11,000 ভিউজ, ঠিক আছে। তারপর দেখো আরেকটা সেকেন্ড ভিডিওতে ক্লিক করছি। এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ 18,000 ভিউজ। এই ভিডিওটা আপলোড হয়েছে কালকে, গতকাল রাতে আপলোড করেছি। 13 ঘন্টা 45 মিনিট হয়েছে। এবং এই ভিডিওটা মাত্র 2 ঘন্টা 41 মিনিট হয়েছে। তাহলে তোমরা নাকি তোমাদের শর্ট ভিডিও আপলোড করতে পারো না। যাই হোক, এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার যেটা টেকমি2 চ্যানেল ছিল, সেই চ্যানেলে আজকে থেকে কমেডি ভিডিও আপলোড হবে। তোমরা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারো যারা আমার টেক উইথ মিতে আছো, কারণ দুটো চ্যানেলে ভিডিও মেনটেন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, লং ভিডিও দেওয়া। এবং এটা তো অনেক ইরেগুলার হয়ে যাচ্ছি। এখানে দেখো লাস্ট ভিডিও আপলোড করেছি আমি 9 দিন আগে, ঠিক আছে। তো তারপরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, সেখানে আমার ডলারও জমছে না। তো যার জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, আরেকটা শর্টের চ্যানেল খোলা যাক। আবার অনেকেই তোমরা বলো তুমি তো শর্ট ভিডিও নিয়ে এত কথা বলো, তুমি তোমার নিজের ভিডিও ভাইরাল করতে পারছো না কেন? তো তার জন্য কিন্তু স্পেশালি আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো আমি মাত্র দুটো ভিডিও আপলোড করেছি এবং এই চ্যানেলে আমার কিন্তু মাত্র 3টে শর্ট ভিডিও। আমার কিন্তু পুরোটাই লং এর চ্যানেল ছিল, ঠিক আছে। এখন আমি সেটাতে শর্টে কনভার্ট করে নিলাম। তো আমি এটাতে আর লং ভিডিও দেবো না, এটাতে শর্ট ভিডিও আপলোড করবো। তো এই যে চ্যানেলটিতে দেখো তোমরা, এই যে 10 মাস আগে আমি একটা শর্ট আপলোড করেছিলাম, 1,500 মাত্র ভিউজ হয়েছিল। কিন্তু আমি 13 ঘন্টা আগে একটা শর্ট আপলোড করেছি। দেখো 13 ঘন্টা আগে একটা শর্ট আপলোড করেছি, ভাইরাল করে দেখিয়ে দিয়েছি। 2 ঘন্টা আগে একটা শর্ট আপলোড করেছি, ভাইরাল করে দেখিয়ে দিয়েছি। দেখো 2 ঘন্টা আগে যে শর্টটা আপলোড করেছি সেই শর্টটায় এখনো পর্যন্ত 11,800 ভিউজ এসছে। এবং এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 18,100 ভিউজ এসছে। তো কিভাবে এটা সম্ভব হয়েছে, তোমরা কিভাবে করবে? আজকে ভিডিওটা তোমাদের বলবো যে কিভাবে তোমরা খুব সহজে শর্ট ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও ভাইরাল করতে পারো। দেখো কিছু ট্রিক্স নেই, সিম্পল কিছু ট্রিক্স তোমাদের শুধু মাথায় রাখতে হবে এবং তোমাদের সেই ট্রিক্সটা কাজে লাগিয়ে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি যেভাবে কাজ করেছি তোমাদের ডিরেক্ট বলে দেবো, তোমরাও সেইভাবে কাজ করতে পারবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে বা চ্যানেল ওপেন করতে বা মনিটাইজেশনে কোনো সমস্যা নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, শর্ট ভিডিও আপলোড করতে গেলে আমাদের সবার প্রথম চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে। তো ইউটিউবে গিয়ে আমরা শর্ট অপশনে ক্লিক করবো, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমরা এখানে শর্ট অপশনে ক্লিক করবো। তো ইউটিউবে গিয়ে আমরা প্রথম শর্ট অপশনে ক্লিক করবো। এই যে শর্ট অপশন আছে, শর্ট অপশনে ক্লিক করবো। তো শর্ট অপশনে ক্লিক করে সাপোজ আমাদের কাছে এই ভিডিওটা এলো, আবার আমরা স্ক্রল করবো, এরকম স্ক্রল করবো, এরকম স্ক্রল করবো। দেখো রান্নার একটা ভিডিও, এই ভিডিওটাতে লাইক হয়েছে 9,000, ঠিক আছে। লাইক হয়েছে 9,000। তো এই ভিডিওটা একটু চালাই। দেখতে পেলে কোন গানের মধ্যে রান্নার চ্যানেলটা দিয়েছে। দেখো এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এখানে দেখছি 2023-এ ভিডিওটা আপলোড হয়েছে এবং এই ভিডিওটা 7,87,000 ভিউজ হয়েছে। এবং এখানে কিছু কিওয়ার্ডস দিয়েছে। কিওয়ার্ডস কেন দিয়েছে জানো? কারণ এটা রান্নার চ্যানেলে অবশ্যই কিন্তু এসইও করা ইম্পর্টেন্ট। তো যাই হোক, এবার দেখো আমি একটু স্ক্রল করছি উপরে। দেখো এই ভিডিওটা দেখবো না, এই ভিডিওটাও দেখবো না, এই ভিডিওটাও দেখবো না, স্ক্রল করছি, এই ভিডিওটা আমি দেখবো, ঠিক আছে। এই ভিডিওটা দেখবো, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি যদি কোনো রান্নার রেসিপি বা আমি কোনো ট্রাভেল ব্লগ করছি, সেটা কিন্তু এখানে যাবে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করব, আমরা এই জায়গাটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখবো 5 লাখ শর্ট আপলোড হয়েছে, 5 লাখ শর্ট আপলোড হয়েছে। এবং যারা শর্ট আপলোড করেছে এই ভিডিওতে, ডান্সের ভিডিও করতে পারো এই ভিডিওটাতে, তো যারা শর্ট আপলোড করেছে তাদের কিন্তু প্রপার পরিমাণে ভিউজ আছে, মিলিয়নে ভিউজ আছে। তাহলে তোমার যদি এটা নতুন চ্যানেল হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলে হাজার হাজার ভিউজ আসার কোনো মানে অসুবিধাই না। দেখো আমি কিন্তু এই গানটায় ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে। আমি কিন্তু এই গানটায় ভিডিও আপলোড করেছিলাম, এই গানটায় 1,67,000 মাত্র শর্ট আপলোড হয়েছে। এবং যারা শর্ট আপলোড করেছে প্রত্যেকের কিন্তু মিলিয়নে ভিউজ। তার জন্য
জন্য কিন্তু আমার চ্যানেলে ওই ভিডিওটা ওই রকম কন্টেন্টে কিন্তু গ্রো করে গেছে। এমনটা নয় তুমি ডান্সের ভিডিও করছো এই কন্টেন্টটা চুজ করলে তোমার ভিডিও ভাইরাল হবে, এমন নয়। এই কন্টেন্ট হচ্ছে কমেডির কন্টেন্ট, তো কমেডি ভিডিও যারা করে তারা কিন্তু এরকম টপিকের উপরে কাজ করতে পারে। তো এবার দেখো আমরা কি করব, এরকম কন্টেন্টটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের কি করতে হবে, ডিরেক্ট ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে দেখো আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে দেখো আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে গেলাম। আমাদের ভিডিওটা অলরেডি শুট করা আছে, তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নেবো। ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডান অপশনে ক্লিক করলাম। তো দেখো এটা প্রসেসিং চলছে। ঠিক আছে, প্রসেসিং চললো। এরপরে আমরা এখানটায় ডান করে দেবো, রাইট সাইডে ক্লিক করে দেবো। রাইট সাইডে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা থাম্বনেলটা দেবো। ঠিক আছে, থাম্বনেল আমাদের কোন পজিশনে রাখতে হবে, তো চলো থাম্বনেল এখানটা আমরা এই পজিশনটা রাখি। ঠিক আছে, দিয়ে রাইট সাইডে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে আমি টাইটেল দিয়ে দেবো। তো আমি এখানে টাইটেল দিলাম ওয়েট ফর এন্ড। ঠিক আছে, দিয়ে তারপর এখানে দেবো, তারপরে এখানে দেবো রিয়েল টুইস্ট। ঠিক আছে, রিয়েল টুইস্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে রিয়েল অ্যান্ড টুইস্ট দিলাম। এবার এখানে একটা ইমোজি দিলাম। এবারে হ্যাশট্যাগ দেবো শর্টস, তারপরে হ্যাশট্যাগ দেবো শর্টস ভিডিও, তারপরে হ্যাশট্যাগ দেবো কমেডি। ঠিক আছে, তারপরে হ্যাশট্যাগ দেবো কমেডি, তো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমরা কি করব, এই ভিজিবিলিটি অপশনটা ক্লিক করে এখানে শিডিউল অপশনে ক্লিক করব। তারপরে এখানে 20, আজকে 20 তারিখ, 20তে ক্লিক করব। 2:14 বাজে, তাহলে আমি 2:30টার সময় ভিডিওটা শিডিউল করব। ঠিক আছে, 2:30টার সময় ভিডিওটা শিডিউল করব, 2:30 PM করে। এরপর এখানে রিলেটেড ভিডিও অপশন আছে, এই যে রিলেটেড ভিডিও অপশন আছে, রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা এই রিলেটেড ভিডিও চুজ করে দেবো। ঠিক আছে, ভিডিওটা রিলেট হয়ে গেল। এরপরে এখানে আমরা আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। এইভাবেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে শর্ট আপলোড করতে পারো। এবারে তোমরা দেখো তোমাদের চ্যানেলে অনেকেই, এই যে আমি এই ভিডিওগুলো আপলোড করেছি, তোমরা বলো যে আমাদের চ্যানেলে আমরা ডেসক্রিপশন লিখি। দেখো আমার এই ভিডিওটাতে কিন্তু কোনো ডেসক্রিপশন লেখা নেই। ঠিক আছে, এখানটা আমি ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটাতে কিন্তু আমাদের কোনো ডেসক্রিপশন লেখা নেই। দেখো এই দেখো এখানে শুধুমাত্র আমি টাইটেল দিয়েছি, কোনো ডেসক্রিপশন দিইনি, পুরো ব্ল্যাঙ্ক ডেসক্রিপশন। তারপর দেখো ট্যাগ অপশনে ক্লিক করছি, এখানে দেখো ট্যাগ প্রোডাক্ট না সরি, মোর অপশন, মোর সেটিংসে গিয়ে ট্যাগ অপশন, ট্যাগেও আমি কিন্তু কিছু দিইনি। তো এই ভিডিওটাই কোনো একটা সময় আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো, হয়তো 20,000 30,000 এরকমও ভিউজ যেতে পারে, আবার এখানে গিয়েও ভিউজ স্টপ হয়ে যেতে পারে, কারণ এটা শর্ট ভিডিও। একটা সময় ভিউজ উঠবে এবং একটা সময় ভিউজ ডাউন হবে। এইবার তোমাদের আমি এখানে যে ভিউজটা দেখাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছ যে ভিউজ হয়েছে 11,900। তো এই ভিউজটা কিন্তু অরিজিনাল ভিউজ নয়। ঠিক আছে, তো 11,990 যে ভিউজটা হয়েছে সেখান থেকে 5টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো 5টা সাবস্ক্রাইবার পেয়েছি। এবার এখানে আমি যদি রিচ অপশনে চলে যাই, রিচ অপশনেও সেম দেখবো 11,900 আমার এখানে ভিউজ দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ইমপ্রেশন। এখানে এঙ্গেজমেন্ট ভিউজ যে ভিউজটা আছে সেটাই কিন্তু অরিজিনাল ভিউজ। 11,990 ভিউজ হয়েছে, মানে 12,000-এর মতো ভিউজ হয়েছে, কিন্তু সেখানে এঙ্গেজ ভিউজ 5,200। এটাই কিন্তু মানে শর্ট ভ্যালিড পাবলিক শর্ট ভিউজে কাউন্ট হবে। ঠিক আছে, শর্টে ভ্যালিড পাবলিক শর্ট ভিউজ হিসেবে কাউন্ট হবে। এবং এই যে 5,200 ভিউজ, এটারই কিন্তু আর্নিং আমি পাবো। এই চ্যানেলটা অলরেডি আমার মনিটাইজ হয়ে আছে, এই চ্যানেল থেকে আমার অলরেডি আর্নিং আসবে, যে ভিউজটা হবে সেই আর্নিংটা আসবে। এখানে দেখো সবসময় খেয়াল রাখবে, এই যে দেখো সোয়াইপ রেট এবং স্টে রেট। তো সোয়াইপ রেট এখানে কম আছে, স্টে রেট এখানে বেশি আছে। এবং এই ভিডিওটা দেখো সবাই সার্চ করেও দেখেছে, দেখো সার্চ করে কতজন দেখেছে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এইগুলো, এই সব কিওয়ার্ডস গুলো দিয়ে সার্চ করেছে, সার্চ করে আমার ভিডিওগুলো পেয়েছে। ওভারভিউ ট্যাবে চলে যাচ্ছি, আমি এখানে দেখাচ্ছি। দেখো শর্ট ফিডে আমার ভিডিওটা গেছে, শর্ট ফিডে 11,600 জন দেখছে, শর্ট ফিড থেকে 11,600 জন দেখেছে। ইউটিউব সার্চ থেকে 137 জন দেখেছে, চ্যানেল পেজেস থেকে 75 জন, ব্রাউজ ফিচার্স থেকে 70 জন, এবং ইউটিউব আদার্স ইউটিউব ফিচার্স থেকে মাত্র 13 জন দেখেছে। ঠিক আছে, এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন আসছে, আমাদের চ্যানেলে তো হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার, তাও আমাদের চ্যানেলে ভিউজ কেন ডাউন? একটা সময় ভিউজ ডাউন যাচ্ছে, আবার আপ যাচ্ছে, কেন যাচ্ছে? দেখো এখানে আমি আমার অডিয়েন্স অপশনে ক্লিক করছি, অডিয়েন্স অপশনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 96% কিন্তু নট সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু 96% কিন্তু দেখেছে, এবং 3.9% সাবস্ক্রাইব যারা করেছে তারা দেখেছে। তাহলে ইউটিউব কিন্তু এখন নোটিফিকেশন সাবস্ক্রাইবারদের কাছে পাঠাচ্ছি না, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে। ইউটিউব নিজেও কিন্তু এক্সপেরিমেন্ট করছে, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো যার জন্য কিন্তু ইউটিউবে এই প্রবলেমটা আসছে। তো তোমরা আশা করছি বুঝতে পারলে। দেখো এই দেখো সাবস্ক্রাইবার বেড়ে গেল, তোমরা দেখলে তোমাদের চোখের সামনে আমি স্ক্রল করলাম, সাবস্ক্রাইবার বেড়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে
একটি লাইক করো, কমেন্ট করো, এবং দেখো এখানে দেখো এইরকম ভিডিও তোমরা বানাতে পারো, চাইলেই বানাতে পারো, তবে হ্যাঁ একটু ডিফিকাল্ট এই ভিডিওগুলো বানাতে। আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, বা তোমাদের নিজস্ব ক্রিয়েটিভ ভিডিও তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, ডান্স ভিডিও বানাতে পারো, আদার্স কুকিং ক্যাটাগরিরও ভিডিও বানাতে পারো, শর্টে যে কোনো ভিডিও বানাতে পারো। তবে একটাই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে তোমাদের যে গানটার উপরে তোমরা ভিডিও করছো সেটা যেন ট্রেন্ডিং যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই গানটাতে যেন অনেক শর্ট আপলোড হয়, এবং অনেক শর্ট আপলোড না হলেও যারা সেই গানটাতে আপলোড করেছে ভিডিও, তাদের জন্য মিলিয়নে লাখে ভিউজ থাকে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে না। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।